আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কেউ আপনাকে কোনো একটি বিষয় বলল আর আপনি সে বিষয়টি বুঝতে পারেননি, তো তাকে আবার পুনরায় বিষয়টি বলতে বললেন। পুনরায় বলতে বলার মধ্য দিয়ে আমরা বিভিন্ন বাক্য বাংলায় বলে থাকি। আবার কোনো একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির ক্ষেত্রেও আমরা বিভিন্ন বাক্য বাংলায় বলে থাকি। তো ভুল বোঝাবুঝি বা বুঝতে না পারা, এই দুইটি বিষয় নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য আপনারা জানতে পারবেন এই ভিডিও হতে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলের ইন্ট্রোর পর ফিরছি ভিডিও টিউটোরিয়ালটির বাকি অংশটুকু নিয়ে। প্রথম দিকে শেয়ার করছি, বিষয়টি যদি আপনি বুঝতে না পারেন তো পুনরায় বলতে বলার মধ্য দিয়ে যেসব বাক্য বাংলায় বলেন সেসব বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন। তো এখানে আপনারা কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা বাক্য দেখতে পাচ্ছেন। সে বাক্যগুলো ইংরেজিতে কি হবে সে বিষয়টুকু ক্রমান্বয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এর পরবর্তীতে আপনাদের সাথে যদি আপনি ভুল বুঝাবুঝির ক্ষেত্রে যেসব বাক্য বাংলায় বলেন সেসব বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন সে বিষয়টুকু ক্রমান্বয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি বুঝতে পারিনি, এটি যদি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে I didn't catch, আমি বুঝতে পারিনি, I didn't catch। বা কোনো একজন ব্যক্তি আপনাকে এত স্লো মোশন গতিতে বা এত সাউন্ড ছোট করে আপনাকে কোনো একটি বিষয় বলল আর আপনি বিষয়টি বুঝতে পারেননি বা আপনি তাকে বললেন আমি বুঝতে পারিনি, তখন এই বাক্যটি আপনি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে বলতে পারেন I did not catch। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, দুঃখিত, বিষয়টি কি পুনরায় বলতে পারেন। বা যে ব্যক্তি আপনাকে কোন একটি বিষয় বলল তো সে ব্যক্তিকে আপনি আবার নম্রতার সাথে বললেন দুঃখিত, বিষয়টি কি পুনরায় বলতে পারেন। তো এই বাক্যটি সে ব্যক্তিকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে ভাবে বলতে পারেন I'm sorry, could you repeat that দুঃখিত, বিষয়টি কি পুনরায় বলতে পারেন। I'm sorry, could you repeat that? I'm sorry, could you repeat that? I'm sorry, could you repeat that? এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, কিছু মনে না করলে বিষয়টি দয়া করে আবার বলবেন, এই বাক্যটি বললেন। তো এই বাক্যটি যদি আপনি সে ব্যক্তিকে ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে would you mind repeating the matter, please? 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 এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, ওটা কি আবার বলতে পারেন। তো এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে could you say that again? ওটা কি আবার বলতে পারেন। could you say that again? could you say that again? বিষয়টি পুনরায় ব্যাখ্যা করতে পারেন বা আপনাকে কোনো একটি বিষয় নিয়ে বলা হচ্ছে আর আপনি সে বিষয়টি বুঝতে পারেননি, তো তাকে আবার পুনরায় বলেন, বিষয়টি পুনরায় ব্যাখ্যা করতে পারেন। তো সেই বাক্যটি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন could you explain it again? বিষয়টি পুনরায় ব্যাখ্যা করতে পারেন could you explain it again? could you explain it again? could you explain it again?
আরও কিছুটা ব্যাখ্যা করতে পারেন কি, বা আপনাকে যে বিষয়টি ব্যাখ্যা করছিল সেটি অল্প স্বল্প আপনাকে বলা হয়েছে, তো তারপরেও আপনি তাকে বললেন আরও কিছুটা ব্যাখ্যা করতে পারেন কি। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে could you bit more details, could you explain a bit more details, could you explain a bit more details। তো যে ব্যক্তি আপনাকে যে বিষয়টি বললেন সে বিষয়টি আপনি বুঝতে পারেননি বা শুনতে পাননি, তো তাকে আপনি বললেন আমি আপনার কথা শুনতে পাইনি, আর একটু জোরে বলবেন কি। তো এই বাক্যটি সে ব্যক্তিকে বললেন। তো চাইলে আপনি সে ব্যক্তিকে এই বাক্যটি বাংলাতে না বলে ইংরেজিতে এভাবে বলতে পারেন, I can't hear you, can you speak more loudly, I cannot hear you, can you speak more loudly, I cannot hear you, can you speak more loudly, I cannot hear you, can you speak more loudly। তো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের সাথে শেয়ার করছি, যদি কোনো ব্যক্তির সাথে ভুল বোঝাবুঝি হলে যেসব বাক্য আমরা বাংলায় বলি সেসব বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন। ভুল বোঝাবুঝি বিষয়টি নিয়ে আমি এখানে বেশ কয়েকটি বাংলা বাক্য লিখেছি, তো এই বাক্যগুলি ইংরেজিতে কি হবে সে বিষয়টুকু আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করছি। তো আমি যা বোঝাতে চেয়েছি তা আসলে এটা না, বা কোনো একজন ব্যক্তির সাথে খুবই বাড়াবাড়ি হচ্ছিল, তো এমন সময় আপনি সেই ব্যক্তিকে বললেন আমি যা বোঝাতে চেয়েছি তা আসলে এটা না, তো সেই ব্যক্তিকে এই বাক্যটি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন, দ্যাটস নট এক্স্যাক্টলি হোয়াট আই মিন্ট, আমি যা বোঝাতে চেয়েছি তা আসলে এটা না, দ্যাটস নট এক্স্যাক্টলি হোয়াট আই মেন্ট, দ্যাটস নট এক্স্যাক্টলি হোয়াট আই মেন্ট, আমার মনে হয় আপনি আমাকে ভুল বুঝেছেন। তো এই বাক্যটি যদি সেই ব্যক্তিকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে ভাবে বলতে পারেন, আই থিঙ্ক ইউ হ্যাভ misunderstood me, আমার মনে হয় আপনি আমাকে ভুল বুঝেছেন, I think you have misunderstood me, I think you have misunderstood me। এটা আসলে একটি ভুল বোঝাবুঝি, এটা আসলে একটি ভুল বোঝাবুঝি। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে, ইটস জাস্ট এ misunderstanding, এটা আসলে একটি ভুল বোঝাবুঝি, ইটস জাস্ট এ মিসআন্ডারস্ট্যান্ডিং, ইটস জাস্ট এ মিসআন্ডারস্ট্যান্ডিং। চলো এটা পরিষ্কার করি। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে, লেটস মেক ইট ক্লিন, চলো এটা পরিষ্কার করি, লেটস মেক ইট ক্লিন, লেটস মেক ইট ক্লিন, লেটস মেক ইট ক্লিন, লেটস মেক ইট ক্লিন। তো ভিউয়ার্স, এখানে আরো দুইটি বাক্য লিখেছি। প্রথম যে বাক্যটি দেখতে পাচ্ছেন সম্ভবত আমি এটা পরিষ্কারভাবে বর্ণনা করিনি। এই বাক্যটি যদি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে, পারহ্যাপস I did not explain it clearly, সম্ভবত আমি এটা পরিষ্কারভাবে বর্ণনা করিনি, perhaps I didn't explain it clearly, perhaps I didn't explain it clearly। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, দুঃখিত এটা আমার দোষ, আমি এটা পরিষ্কারভাবে বোঝাতে ব্যর্থ হয়েছি। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে, sorry
It's my fault. I failed to make it clear. Sorry, it's my fault. I failed to make it clear. Sorry, it's my fault. I failed to make it clear. Sorry, it's my fault. I failed to make it clear. That's it. If you have any questions, please send me a message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. Allah Hafiz.